আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় রহস্যটা কি? কোথা থেকে এলাম আমরা? কিভাবে একটা প্রাণহীন গ্রহের বুকে প্রাণের সঞ্চার হলো? আর কিভাবেই বা আমরা আজকের এই মানুষ হয়ে উঠলাম? চলুন আজ এই 400 কোটি বছরের দীর্ঘ আর রোমাঞ্চকর যাত্রার গভীরে ডুব দেয়া যাক। এইটাই তো সেই আসল প্রশ্ন, তাই না? এই যে আমাদের জীবন, এর শুরুটা ঠিক কোথায়? এই অবিশ্বাস্য কাহিনীর প্রতিটি অধ্যায় আমাদের অস্তিত্বের এক একটা গোপন রহস্যের দরজা খুলে দেবে। একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, 400 কোটি বছর আগের পৃথিবী। আজকের এই সবুজ শ্যামল গ্রহটা কিন্তু তখন এমন ছিল না। এটা ছিল উত্তপ্ত লাভার এক চলন্ত গোলক। চারদিকে শুধু বিষাক্ত গ্যাস আর ধুলোর মেঘ। দেখে বোঝার কোনো উপায় ছিল না যে এখানে কখনো প্রাণের বিকাশ হতে পারে। কিন্তু সেই অসম্ভব প্রতিকূল পরিবেশেই বিজ্ঞানীরা মনে করেন হয়তো কোনো উল্কাপিণ্ডের আঘাতে বা হয়তো সমুদ্রের গভীরের কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে জন্ম নিয়েছিল প্রাণের প্রথম কণা, একটা এককোষী জীব। আর এখান থেকেই শুরু হয় আমাদের সবার গল্প, আমাদের সবার যাত্রা। তো আমাদের কাহিনীর প্রথম অধ্যায়টা শুরু হচ্ছে। এটা সেই সময়ের গল্প যখন জীবন ছিল চোখে দেখারও অযোগ্য, আণুবীক্ষণিক আর ধীর গতির। সেই প্রথম কোষটার ভেতরেই ছিল এক আশ্চর্য জিনিস, ডিএনএ। বলতে পারেন জীবনের একটা মাস্টার প্ল্যান। এই কোডটাই আগামী কোটি কোটি বছর ধরে বিবর্তনের ইঞ্জিন হিসেবে কাজ করেছে, ঠিক করে দিয়েছে প্রত্যেকটা জীবের ভবিষ্যৎ। বিবর্তনের গতি কিন্তু ছিল অবিশ্বাস্য রকমের ধীর। ভাবুন, কোষগুলো প্রথমে শুধু নিজেদের কপি তৈরি করতে পারত। এরপর প্রায় 200 কোটি বছর পর তারা একটা নতুন কৌশল শিখল, একে অপরের সাথে জেনেটিক তথ্য মিশিয়ে আরও জটিল জীব তৈরি করা। আর এই একটা উদ্ভাবনই যেন বহু কোষী প্রাণীর দরজাটা খুলে দিল। এতদিন তো জীবন ছিল জলেই, কিন্তু এবার আমাদের গল্পে একটা দারুণ নাটকীয় মোড় আসছে। জলের আরামদায়ক পরিবেশ ছেড়ে একটা সম্পূর্ণ নতুন আর বিপদসংকুল জগতে পা রাখার সময় এসে গেছে। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই আমাদের এক আদি বহুকোষী পূর্বপুরুষ। ভাবুন একবার, মাত্র 3 ইঞ্চি লম্বা, চোখে দেখতে পায় না, আর আদিম মহাসাগরের ভয়ঙ্কর শিকারীদের সামনে একেবারে অসহায়। টিকে থাকতে হলে তো কিছু একটা করতেই হবে, তাই না? আর সেই বাঁচার তাগিদে থেকেই ঘটল এক বিপ্লব। প্রায় 2 কোটি বছরের বিবর্তনের পর এমন কোষ তৈরি হলো যা আলো শনাক্ত করতে পারে, আর সেটাই পরে প্রথম চোখের রূপ নিল। এই নতুন জগৎটাকে বোঝার জন্য চোখে ঠিক পেছনেই তখন বিকশিত হতে শুরু করল ছোট্ট একটা মস্তিষ্ক। শিকারীদের হাত থেকে বাঁচতে আর অগভীর জলে একটুখানি অক্সিজেনের জন্য আমাদের পূর্বপুরুষরা এমন কিছু একটা করে বসল যা জীবনের ইতিহাসকে চিরতরে বদলে দিল। ওরা জলের উপর মাথা তুলে নিল, ইতিহাসের প্রথম নিঃশ্বাস। এই একটা ঘটনায় ফুসফুসের বিকাশের রাস্তা খুলে দিল, ডাঙায় ওঠার পথ তৈরি করে দিল। এবার আমরা এমন এক সময় পা রাখছি যখন পৃথিবী শাসন করত দৈত্যরা, ডাইনোসরদের যুগ। পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় চ্যালেঞ্জের মুখে আমাদের বংশটা কিভাবে টিকেছিল চলুন দেখি। প্রায় 25 কোটি বছর আগে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে, যেটাকে বলা হয় দ্য গ্রেট ডাইং, পৃথিবীর 95% প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ভাবা যায়? কিন্তু অবিশ্বাস্যভাবে আমাদের পূর্বপুরুষরা সেই মহাবিপর্যয় থেকেও বেঁচে গিয়েছিল। ছবিটা একবার ভাবুন, একদিকে বিশাল বিশাল ডাইনোসর দাপিয়ে বেড়াচ্ছে, আর অন্যদিকে আমাদের পূর্বপুরুষ ছোট্ট ছুঁচোর মতো একটা স্তন্যপায়ী প্রাণী লুকিয়ে বেড়াচ্ছে মাটির নিচে, গাছের কোটরে। দিনের আলোয় বের হওয়ার কোনো উপায়ই ছিল না। টিকে থাকার জন্য তাদের দরকার ছিল বুদ্ধি আর নতুন নতুন কৌশল। কিন্তু এই লুকিয়ে থাকার সময়ে তারা কিছু অসাধারণ ক্ষমতা অর্জন করেছিল। শরীর গরম রাখার জন্য ঘন লোম, মানে আমাদের গায়ে কাঁটা দেওয়ার ব্যাপারটা কিন্তু সেখান থেকেই আসা। বিপদ আঁচ করার জন্য ধারালো সব ইন্দ্রিয়, দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য আগের চেয়ে বড় মস্তিষ্ক, আর জীবন্ত বাচ্চার জন্ম দেয়া, এগুলোই ছিল তাদের টিকে থাকার মূল হাতিয়ার। আর তারপর একদিন আকাশ থেকে নেমে এলো এক মহাবিপর্যয়। একটা বিশাল গ্রহাণু আছড়ে পড়ল পৃথিবীতে, যে ধাক্কায় ডাইনোসরদের রাজত্ব চিরদিনের জন্য শেষ হয়ে গেল, আর পৃথিবীতে ক্ষমতার ভারসাম্যে একটা বিশাল শূন্যতা তৈরি হলো।
ডাইনোসরদের এই পতন আমাদের ছোট লুকিয়ে থাকা পূর্বপুরুষদের জন্য একটা বিশাল সুযোগ এনে দিল। এবার ছায়া থেকে বেরিয়ে এসে এই খালি হয়ে যাওয়া পৃথিবীতে নিজেদের মেলে ধরার পালা। আমাদের পূর্বপুরুষরা তখন গাছেই থাকতে শুরু করল, কিন্তু কোটি কোটি বছর পর প্রকৃতির আরেক খেলায় সব বদলে গেল। আফ্রিকার মাটি ফেটে তৈরি হলো বিশাল রিফট ভ্যালি, যার ফলে জঙ্গল শুকিয়ে স্যাভান্না হয়ে যেতে শুরু করলো। ফলে বাধ্য হয়েই তাদের আবার মাটিতে নেমে আসতে হলো। আর মাটিতে নেমেই ঘটল সে যুগান্তকারী ঘটনাটা। প্রায় ৪৪ লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষরা 2 পায়ে হাঁটতে শিখল। এই একটা পদক্ষেপেই আমাদের হাত দুটো মুক্ত হয়ে গেল শিকার ধরা বা হাতিয়ার ব্যবহারের জন্য। আর এটাই আমাদের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিল। তো কিভাবে আমরা আজকের এই মানুষ হয়ে উঠলাম? চলুন গল্পের একদম শেষ আর সবচেয়ে দ্রুতগতির অধ্যায়টা দেখে নিই। এবার দেখা মিলল হোমো হ্যাবিলিসের, মানে হাতওয়ালা মানুষ। এদের মস্তিষ্ক ছিল আগের চেয়ে প্রায় দ্বিগুণ বড়, আর তারাই প্রথম প্রযুক্তি ব্যবহার করা শুরু করে। পাথরের হাতিয়ার, প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এটাই ছিল প্রথম ধাপ। এরপর 3টা জিনিস আমাদের বিবর্তনকে যেন রকেটের গতি দিল। 1 পাথরের হাতিয়ার, 2 আগুনের ব্যবহার, আর 3 ভাষা। বিশেষ করে আগুন দিয়ে খাবার রান্না করার ব্যাপারটা ছিল একটা গেম চেঞ্জার, কারণ রান্না করা খাবার হজম করতে শরীরের অনেক কম শক্তি খরচ হয়, আর সেই বেঁচে যাওয়ার শক্তিটা সরাসরি চলে যেতে লাগলো মস্তিষ্কের বিকাশে। তো এই হলো সেই 400 কোটি বছরের অবিশ্বাস্য যাত্রা। একটা আণুবীক্ষণিক কোষ থেকে শুরু করে আজকের আধুনিক মানুষ, যারা কৃষি থেকে শুরু করে শিল্প, এমনকি মহাকাশেও পাড়ি জমিয়েছে। আমাদের এই বিশ্লেষণ একটা উত্তর দিয়ে শেষ হচ্ছে না, বরং একটা নতুন, আরও গভীর প্রশ্ন রেখে যাচ্ছে। আমরা তো জানলাম জীবন কিভাবে বিবর্তিত হলো, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই যে আমাদের পৃথিবী, এটা গোড়া থেকেই কিভাবে জীবন ধারণের জন্য এতটা উপযুক্ত হয়ে উঠল? এই রহস্যের উত্তর খোঁজা যাবে হয়তো আরেকদিন।